খেতে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চাউমিন খেতে ভালোবাসে। আর চাউমিন তো আমরা নানান রকমভাবেই করি, তবে আমি আজকে চাউমিনটা করব ঘরোয়া পদ্ধতিতে, আর সেইটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি এগ চাউমিন। আমি জানি সবাই আমরা এগ চাউমিন করতে পারি, কিন্তু আমি বাড়িতে কিভাবে এগ চাউমিন তৈরি করি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এগ চাউমিনের রেসিপি। এগ চাউমিন করতে আমি এখানে নিয়েছি 500 গ্রাম ওজনের চাউমিন। যেহেতু আমরা মেম্বার অনেকজন, তাই জন্য আমাদের এখানে 500 গ্রাম চাউমিন লাগছে। আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। দেখুন চাউমিনগুলো সব আমি একটা বড় বোলের মধ্যে দিলাম। তারপর এতে আমি ঠান্ডা জল দিয়ে দেব 3 মগ মতো। মোটামুটি চাউমিনটা জলে ডুবে থাকবে, এইরকমই জল দিতে হবে। তারপর আমি এটা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি কিন্তু সবসময় চাউমিন ঠান্ডা জলেই ভেজাই, আমি গরম জলে সিদ্ধ করি না। ঠান্ডা জলে চাউমিনটা যদি আপনারা ভেজান তাহলে কিন্তু চাউমিনটা যখন করবেন খুব ঝরঝরে হবে, একটার গায়ে একটা লেগে যাবে না। দেখুন এই এগ চাউমিন করতে আমি কী নিয়েছি দেখুন। নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, গাজর, রসুন গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে। দেখুন চাউমিনটা কিন্তু একদম ভিজে গেছে, খুব নরম হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে এটা জল ঝরতে দিয়ে দেব। চাউমিন সিদ্ধ করার পরেও কিন্তু আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিই, তাই জন্য আমি ঠান্ডা জল দিয়েই প্রথম থেকে চাউমিনটা ভিজিয়ে দিই, তাতে কিন্তু স্বাদের কোনো হেরফের হয় না। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। ওভেনে কড়াই বসিয়েছি, কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হলে আমি এতে গাজর আর বিনসটা ভেজে নেব। গাজর আর বিনসটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য এটা আগে দিলাম। এরপর আমি এতে সামান্য একটু নুন দেব, নুন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা কমেন্টে জানাবেন, আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন গাজর আর বিনসটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এইবার আমি এতে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, তার সঙ্গে রসুনটাও দিয়ে দেবো। রসুনটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, তবে রসুনটা আমি পরেই দিই সব সময়, তাতে স্মেলটা খুব সুন্দর হয়। দেখুন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম এগুলো দিয়ে আবার আমি একটু ভেজে নেব। সমস্ত সবজিগুলো কিন্তু আমি হাই ফ্লেমে ভাজছি, আর নুনটা দিয়েছি একদম সামান্য। নুনটা দিলে কিন্তু সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর সিদ্ধ হয়ে যায়, তাই নুন দিয়েই আপনারা ভাজবেন। খুব সহজে খুব তাড়াতাড়ি এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন। আর আমি আলাদা করে কিন্তু এতে ডিমটা ভাজিনি। সবজিগুলো ভাজা হয়ে গেলে সবজিটা চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানটা ফাঁকা করে আমি এখানে 4টে ডিম ভেঙে দিয়ে দিলাম, আর সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে একটু ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন ডিম আর সবজি সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। ডিমটা কিন্তু খুব কড়া করে আমি ভাজিনি, হালকা ভাজা হলে আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে খুব ভালো করে সবজি আর ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখছেন তো ঠান্ডা জলে ভেজালে কিন্তু চাউমিন খুব ঝরঝরে হয়। দেখুন এরপর আমি এতে ভর্তি 1 চামচ নুন দিলাম সামান্য চিলি ফ্লেক্স আর অরিগানো। এই চিলি ফ্লেক্স আর অরিগানো দিলে কিন্তু চাউমিনের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তাই আপনারাও যখন বাড়িতে এবারে চাউমিন করবেন, সে এগ চাউমিন হোক বা চিকেন চাউমিন হোক বা মিক্স চাউমিন হোক, যাই করুন আপনারা কিন্তু একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দেবেন, তাতে টেস্টটা খুব ভালো হবে। এগ চাউমিন প্রায় রেডি, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা সার্ভ করে নেব। এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটে সার্ভ করব।
দেখুন তো হয়েছে না লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই চিলি ফ্লেক্স আর অরিগানোর জন্য। আপনারাও কিন্তু একবার এইভাবেই করে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি, ধন্যবাদ বন্ধুরা।